বাংলাদেশের রপ্তানি পণ্যে আরোপিত পাল্টা শুল্ক 1% কমিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার এই বিষয়ে বাণিজ্য চুক্তি সই করেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। ফলে শুল্ক হার 20% থেকে কমে 19% নেমেছে। পাশাপাশি দেশটির তুলা ব্যবহার করে পোশাক রপ্তানি করা হলে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে বাংলাদেশ। বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন উদ্যোক্তারা। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। গেল বছরের 2 এপ্রিল একযোগে 100 দেশের উপর বিভিন্ন হারে শুল্ক আরোপ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন বাংলাদেশের জন্য শুল্ক ঘোষণা করা হয়েছিল 37%। কয়েক দফা বৈঠকের পর যা 20% নামিয়ে আনতে সক্ষম হয় সরকার, সবশেষ সোমবার এই শুল্ক হার আরও 1% কমিয়ে নির্ধারণ করা হয় 19%। দীর্ঘদিন যাবৎ একটা নেগোসিয়েশন করে মাত্র 1%, এটা আসলে কোনো ম্যাটার করে না। 1% 2% এটা আমরা আমাদের ছিল যে এটা অন্তত 15 বা 12 এরকম কোন একটা জায়গায় যাবে। যেইটুকুই কমুক সেটুকুই আপনার জন্য আপনার বার্ডেনটাকে হালকা করবে, সেটা 1% হোক আর 5% হোক। বাট হ্যাঁ, প্রত্যাশাত ব্যবসায়ী হিসেবে থাকতেই পারে, আমাদেরও ছিল। আমরা মনে করছিলাম যে 3 থেকে 5 এরকম শুনছিলাম বিভিন্ন পত্রপত্রিকায়, এরকম হতে পারে। একটু বেশি হলে আরো বেশি ভালো হতো, বাট স্টিল 1% হোক যেটাই কমেছে সেটাই ওয়েলকাম করছি। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে স্থানীয় সময় সোমবার এ বিষয়ে একটি বাণিজ্য চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রের তুলা কিংবা কৃত্রিম তন্তু ব্যবহার করে তৈরি পোশাক দেশটিতে রপ্তানি করা হলে মিলবে শুল্কমুক্ত প্রবেশাধিকার। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন উদ্যোক্তারা। 19% আপনি যদি কমাতে পারেন, কারণ পুরোটাই আপনার কমে যাবে, বাড়তি যেই আমাদের এখন রিসিপ্রোকাল ট্যারিফ আছে 19%, তো সেটা আপনি যদি কটন দিয়ে করতে পারেন তাহলে পুরোটাই কিন্তু কমে গেল। আপনি যদি ইমপ্লিমেন্ট করতে পারেন, এটা অনেক বেশি ওইটা থেকে আপনার সাপোর্ট করবে। অন এনি কেস এইটা ভালো হয়েছে। বাণিজ্য উপদেষ্টা সহ তার টিমের এটা সাফল্য যে তারা অন্তত ইউএস র মেটেরিয়ালস দ্বারা তৈরি পণ্য রপ্তানির ক্ষেত্রে ডিউটি ফ্রি অ্যাক্সেস, যেটা জিরো ট্যারিফ, যেটা আদায় করে নিয়েছে। এই নেগোসিয়েশনের আমি মনে করি এইটাই সবচেয়ে বড় সাফল্য। তবে 1% শুল্ক কমানো হলেও ভারত, ভিয়েতনাম আর বাংলাদেশের শুল্ক হার সমপরিমাণ হওয়ায় প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে বলছে ব্যবসায়ীরা। কেননা দেশে গভীর সমুদ্র বন্দর না থাকায় পণ্য রপ্তানির সময় বাড়ে। এর সাথে ব্যাংক ঋণের চড়া সুদ হার আর গ্যাস বিদ্যুতের বাড়তি বোঝা তো আছেই। তবে উদ্যোক্তাদের আশা নতুন সরকার দূর করবে সব সমস্যা। একদিকে তো এই ট্যারিফ মানে প্রায় কাছাকাছি ট্যারিফ, কিন্তু অপরদিকে আমরা যে ডিসঅ্যাডভান্টেজ, ন্যাচারালি যে ডিসঅ্যাডভান্টেজ সিচুয়েশনগুলিতে আমরা আছি, যেমন আমাদের ডিপ সি পোর্ট নাই, এটা আমাদের অন্য সবার চেয়ে একমাত্র বাংলাদেশের একটা বড় ডিসঅ্যাডভান্টেজ। মোর চ্যালেঞ্জিং হচ্ছে আপনি যদি নিজস্ব সক্ষমতাটাকে বাড়াতে পারেন, আপনার ইনফ্রাস্ট্রাকচার, এই যে পোর্টের ইস্যু, কোথার কথা, পোর্ট যদি ঠিক থাকে, আপনি যদি গ্যাস সাপ্লাই ঠিক দিতে পারেন, ব্যাংক ইন্টারেস্ট ঠিক দিতে পারেন, সেগুলো আমি মনে করি এখান থেকেও আরও অনেক বেশি প্রয়োজন এবং সাপোর্টিভ এবং আপনাকে আগায় নিতে পারে। তথ্য বলছে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক $800 কোটি। এর মধ্যে $600 কোটি পণ্য রপ্তানি করে বাংলাদেশ, আর দেশটি থেকে আমদানি হয় $200 কোটি পণ্য। এই ঘাটতি কমাতে কৃষিপণ্য, উড়োজাহাজের যন্ত্রাংশ, এলএনজি আমদানি শুরু করেছে বাংলাদেশ। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।